বিপুল পর্যটকের ভিড় সৈকত শহর কক্সবাজারে। এই সুযোগে কিছু অসাধু হোটেল, মোটেল এবং গেস্ট হাউস মালিক বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পর্যটকদের। অভিযোগ অস্বীকার করে হোটেল ব্যবসায়ী এবং মালিক সমিতি নেতারা দায় চাপিয়েছেন দালালদের উপর। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। রিপোর্ট করছেন মুর্শিদুর রহমান খোকন। কক্সবাজার সমুদ্র সৈকতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস পর্যটকদের। ডিসেম্বরের শেষ থেকে পর্যটকের ঢল নেমেছে এখানে। ৫ শতাধিক হোটেল মোটেলের কোথাও কোনো রুম খালি নেই। বিপুল পর্যটকের ভিড়ে নিয়ম নীতির তোয়াক্কা নেই হোটেল মোটেল ব্যবসায়ীদের। ভুক্তভোগীদের অভিযোগ, কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে তাদের কাছ থেকে। পর্যটক বেশির কারণে কিছু কিছু হোটেল পাচ্ছে না, অনেক পর্যটক হোটেল পাচ্ছে না, হোটেলে একটু দাম বেশি। গতকাল থেকে এখানে পর্যটকদের এক ধরনের বলতে গেলে কি আটকাই ফেলতেছে হোটেল ব্যবসায়ীরা। আপনার ১,৫০০ টাকার রুম ভাড়াগুলো ধরেন ৪,০০০ ৫,০০০ পর্যন্ত ওরা দাবি করতেছে। এখানে আসলে ঘুরলে এমনিই ভালো লাগে। এটা কেন ভালো লাগে এটা কোনো স্পেসিফিক কারণে, বাট আসলে ভালো লাগে যতবারই আসে। এসে খুবই ভালো লাগছে, বাচ্চা খুব এনজয় করছে, আমরা প্রকৃতি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, অনেক এনজয় করতেছি। হিমছড়ি গেছি, অনেক জায়গায় গেছি ঘুরতে, ভালো লাগতেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বেশিরভাগ হোটেল মালিক। কেউ কেউ দায় চাপিয়েছেন দালাল চক্রের ওপর। সবাই নয়, আমাদের একটা দুষ্ট চক্র সৃষ্টি হয়েছে। তারা দালালকে লালিত পালিত করে। এই দালালগুলি বাস টার্মিনাল এবং বাস থেকে আনে, তাদের নির্দিষ্ট কিছু হোটেলে নিয়ে এই পর্যটকদেরকে বেশি দামের রুম নেওয়ার জন্য প্রচলিত করে। ১,০০০ টাকার রুম ৫,০০০ টাকা নেয় ওরা। অত্যন্ত এটা তো আসলে কাঙ্ক্ষিত নয়, এটা অত্যন্ত খারাপ আমরা এটা মনে করি। কিন্তু এই যে সিজনাল একটা বিষয় আছে, কক্সবাজারটা এমন একটা জায়গা যেখানে অনেক হোটেল, অনেক কম্পিটিশন, সবাই এত বেশি কোয়ারি করে আসেন, কিন্তু এখানে কিন্তু আসলে ঠকানোর কিছু নেই। পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় এজন্য মৌসুম শুরুর আগেই হোটেল মালিকদের সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে জেলা প্রশাসন। সকল স্টেক হোল্ডার, হোটেল মোটেল মালিক সমিতি, রেস্টুরেন্ট সমিতি সবাইকে নিয়ে একটি সভা করা হয়। এই পর্যটন মৌসুমে পর্যটকদের যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং কক্সবাজারের সার্বিক পর্যটন ব্যবস্থাপনা সুন্দর হয় এই বিষয়ে সভা করা হয়। তো সেখানেও এই বিষয়গুলো আলোচনা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বা অতিরিক্ত কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা, এই বিষয়গুলো যেন না করেন সে বিষয়ে সকলকে বলা হয়েছে। তারপরেও আমরা অনেক অভিযোগ পেয়েছি, আপনাদের থেকেও পেয়েছি। সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। এদিকে পর্যটকের আগমনে বেড়েছে রাজস্ব আয়ও। নভেম্বর মাসে আমরা গত অর্থ বছরের তুলনায় হোটেল খাতে 59% প্রবৃদ্ধি হয়েছে এবং একই ইয়েতে পর্যটক বেশি হওয়ার কারণে রেস্টুরেন্ট খাতেও প্রায় 65% প্রবৃদ্ধি হয়েছে আমার নভেম্বর মাসে। তা আমরা আশা করছি আমরা ডিসেম্বর মাসেও আমাদের একটা ভালো রকম প্রবৃদ্ধি হবে এবং রাজস্ব আদায় হবে। হোটেল মোটেলের ভাড়া সহ সৈকতে শৃঙ্খলা ফেরানো না গেলে পর্যটকরা বিমুখ হতে পারেন বলে শঙ্কা পর্যটন সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ।